নমস্কার বন্ধুরা, আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের খুব সহজ একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এর জন্যে ৬-৭টা পটল ঠিক এরকমভাবে কেটে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এক সাইড করে রেখে দিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিচ্ছি 2টো রসুন কুচি, তার সাথে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে আর তার সাথে 2টো টমেটো কুচিও অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটলগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো, যাতে ভালো করে সব সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে নিলাম। এদিকে যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে পটলের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচের মতন ধনে গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলের রেসিপিটি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার পরিবেশন করার জন্য অন্য পাত্রে তুলে রাখছি। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন, আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে।